সাজেক যাওয়ার সময় আপনাকে অবশ্যই বাগাইহাট জোন সদরে থামতে হবে এবং সেখান থেকে 10:30 থেকে 11টার ভিতরে এবং 2টা থেকে 2:30টার ভিতরে এভাবে দল বেঁধে আপনাকে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র নিরাপত্তার জন্য। চলতি পথে নান্দনিক দৃশ্য যে আপনাকে কত মুগ্ধ করবে সেটা না দেখলেই নয়। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি, ভালো লাগবে আশা করি। এখানে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্থানে দৃশ্যমান রয়েছে এবং সেটা মুগ্ধ করার জন্যই যথেষ্ট। দেখুন, ছিলাম অবকাশ রিসর্টে, সেখান থেকে দৃশ্যগুলো কত সুন্দর, চারিদিকে মেঘ আর পাহাড়ের সমারোহ, অনেক সুন্দর দৃশ্য। দেখেন মেঘগুলো কত সুন্দর, মেঘের আড়ালে রয়েছে পাহাড় পর্বত। সেখান থেকে দৃশ্যগুলো ধারণ করতে আসলে নিজেই মুগ্ধ হয়ে গেছে, কত সুন্দর। মেঘ থেকে হঠাৎ বৃষ্টি, সাজেক তার চেনার উপরে বৃষ্টি আসে, সাজেক তার দেখতে যাওয়া মানুষগুলোর আশীর্বাদ স্বরূপ। তেমনই আমিও বৃষ্টিতে ভিজলাম, চারিদিকে পাহাড় যেন মেঘে ঢেকে গেল, পাহাড় আর দেখা যায় না, শুধু সাদা মেঘ। এজন্যই এটাকে বলা হয় মেঘের রাজ্য সাজেক। বৃষ্টি শেষ, চারিদিকে আরও মনোরম দৃশ্য। গিয়েছিলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামে, কিন্তু আসলে সেখানে দেখার কিছুই নেই, কিছু হাড়গোড় এবং কিছু গাছপালা রয়েছে, অন্য কিছু আর দেখতে পেলাম না। এই সেই হেলিপ্যাড, যেটা সাজেকের খুবই বিখ্যাত স্থান, যেখানে পর্যটকরা সময় কাটাতে যায়, রাত 12টা-1টা পর্যন্ত সেখানে অবস্থান করে। সেখান থেকেও প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতো। একটু সন্ধ্যার আগে গিয়েছিলাম, যে কারণে আকাশের ভিন্ন রূপ দেখতে পেলাম। কিছু আগে বৃষ্টি শেষ হলো, মেঘ কম। ভোর 4টা থেকে 5টার পরে এমন দৃশ্য দেখা যাবে, পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে আছে। এমন প্রকৃতি ছোঁয়ায় কে না হারাতে চায়। চলে আসুন আপনিও। পাশেই রয়েছে কংলাক পাহাড়, যেটা না দেখলে আপনার সাজেক ভ্রমণ বৃথা হয়ে যাবে। সম্পূর্ণ পাথরের পাহাড়, 2200 ফুট উপরে। সকালে সেখানে গিয়েছিলাম পায়ে হেঁটে এবং অনেক কষ্ট করে 2200 ফুট উপরে উঠলাম। সম্পূর্ণ পাথর দিয়ে ঘেরা এই পাহাড়টির কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হলো। সকালে রোদ ওঠার সাথে সাথে মেঘগুলো উড়ে যেতে লাগলো আকাশে। সময় হলো ফেরার। চলতি পথে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করা হলো, আশা করি ভালো লাগবে। সাজেক যাওয়ার সময় যেমন দৃশ্য দেখেছিলাম, ফেরার পথে আরও সুন্দর দৃশ্য দেখতে পেলাম, অনেক সুন্দর লাগলো। সাজেকে সে মনে হলো আল্লাহ পাক যেন সকল সৌন্দর্য এই পাহাড় পর্বতের মধ্যে রেখে দিয়েছেন, সেটা মানুষের অন্যান্য শিল্পীদের আঁকা ছবির মতোই খুঁজে নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারাও সাজেক আসবেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মিশে যাবেন।